এদিকে জাকসু নির্বাচনের বাকি রয়েছে মাত্র দুদিন। তবে ভোটের আগে ৬২২ প্রার্থীর ডোপ টেস্ট করার কথা থাকলেও তা করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাদকমুক্ত ক্যাম্পাস গড়তে প্রশাসনের এই ব্যর্থতায় ক্ষুব্ধ শিক্ষার্থী সহ প্রার্থীরাও অনেকে শঙ্কা প্রকাশ করেছেন যে খোদ প্রশাসনই ডোপ টেস্ট ইস্যুতে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতে পারে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। নৈসর্গিক এমন দৃশ্যে বৃষ্টির হাতছানি উপেক্ষা করা যায় না। তাই তো সবুজ ক্যাম্পাসে জলের সাথে শিক্ষার্থীদের অবগাহন। কিন্তু শ্রাবণের বৃষ্টির স্থায়িত্ব বেশি নয়, তাই রোদ বৃষ্টির খেলার মাঝেই শিক্ষার্থীদের আলাপে ঘুরে ফিরে আসে জাকসু নির্বাচন। যারা নির্বাচিত হবে এদের যে ইশতেহারটা আছে, শুধু এতটুকু ইশতেহার কমপ্লিট করলেই আমূল পরিবর্তন ক্যাম্পাসে আসা সম্ভব। প্রথম প্রত্যাশা থাকবে যারা নির্বাচিত হয়ে আসবে তারা কেউ আসলে মাদকের সাথে যুক্ত থাকবে না। তাদের প্রত্যাশার পরও যৌক্তিক হলেও প্রশাসনের নেওয়া পদক্ষেপ নিয়ে নানা প্রশ্নের জন্ম দেয় শিক্ষার্থীদের মনে। এই যেমন ডোপ টেস্টের বিষয়টি। প্রার্থীদের ডোপ টেস্টের দাবি শিক্ষার্থীরা তুললেও এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ডোপ টেস্টের দাবিতে অনশনরত শিক্ষার্থী সহ অনেক প্রার্থীরাও এ নিয়ে ক্ষুব্ধ। এই পর্যন্ত কিন্তু তারা ডোপ টেস্টের বিষয়ে কোনো নীতিমালা গ্রহণ করেনি বা কোনো বাজেটও প্রণয়ন করে নাই। তাদের উচিত ছিল প্রার্থিতা নেওয়ার আগে ডোপ টেস্ট করে নেওয়া, যে তারা আসলে মাদকাসক্ত কিনা। আমরা দেখতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে ডোপ টেস্টের বিষয়টা কিভাবে হ্যান্ডেল করেন, কতটা আসলে স্বচ্ছতা ওনারা রাখেন। কেন প্রশাসন অনেক আগেই সেই সিদ্ধান্ত নিল না? আমরা প্রশাসনের কাছে এই জবাব অবশ্যই চাই। নির্বাচন পরিচালনা কমিটি বলছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেই ৬২২ প্রার্থীর ডোপ টেস্টের ব্যবস্থা করতে হবে। কিন্তু ১১ সেপ্টেম্বরের ভোটের আগে এত অল্প সময়ে ডোপ টেস্ট সম্ভব কিনা সেই প্রশ্নও রয়েছে। কিছু রিএজেন্টস জোগাড় করার ব্যাপার থাকে, কিছু কিটস জোগাড় করার ব্যাপার থাকে, টেকনিক্যাল পার্সন লাগে। এসে মিলিয়ে আমাদের সময় যেহেতু খুবই সীমিত, আমাদের প্রভিসি অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসন যিনি আছেন উনি যথাসাধ্য চেষ্টা করছেন। বাস্তবিকভাবে এটা একটু কঠিন, এটা খুবই চ্যালেঞ্জিং, কারণ প্রার্থীরা হচ্ছে যে নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করছে, বাট এটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের এখতিয়ার। ১৮ ধরনের মাদক শনাক্তকরণের ডোপ টেস্টের যে কিট ব্যবহার হবে এখনও তা কিনতে পারেনি প্রশাসন। আবার নির্বাচনের আগে ডোপ টেস্টে কেউ পজিটিভ হয়ে তার প্রার্থিতা বাতিল করলে কোনো বিতর্ক হয় কিনা তা নিয়েও ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইজাজ শৌমিক, চ্যানেল 24, সাভার, ঢাকা।